বাংলাদেশের মানুষ আসলে এই বাংলাদেশটাকে যথেষ্ট মনে প্রাণে ভালোবাসে, কারণ এই বাংলাদেশ আমার আপনার মাতৃভূমি। এই বাংলাদেশে আমরা যদি উন্নয়ন করতে পারি, এই বাংলাদেশটাকে বিশ্বের দরবারে যদি আমরা মাথা তুলে দাঁড় করাতে পারি, তাহলে কিন্তু এটা আমাদের গর্বের বিষয়, এটা আমাদের কৃতিত্বের বিষয়। তো সেই বিষয়গুলোই মহামান্য প্রধানমন্ত্রী উনি কিন্তু চেষ্টা করে যাচ্ছে নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে এই বাংলাদেশটাকে বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড় করাতে চাচ্ছেন। আমরা বিগত সময় দেখেছি এই বাংলাদেশ থেকে তথাকথিত প্রধানমন্ত্রী ছিলেন এবং অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন, তারা কিন্তু অনেকগুলো অর্থ দেশ থেকে পাচার করেছেন, অন্যায়ভাবে প্লট কিনেছেন, সরকারি কর ফাঁকি দিয়ে গাড়ি কিনেছেন, বিভিন্ন কিছু অনিয়মের মধ্য দিয়ে এই রাষ্ট্র পরিচালনা হয়েছে। তো সেই রাষ্ট্রকে দুর্বৃত্তের হাত থেকে রক্ষা করে মানবিক একটি সরকার তারেক রহমানের সরকার গঠন করেছে। তো এই মানবিক একটি সরকার একটি দেশে প্রচলিত থাকলে এই দেশের উন্নয়ন হওয়াটা স্বাভাবিক, কিন্তু একটি দুর্বৃত্তায়নের সরকার যখন দেশে প্রতিষ্ঠিত হন বা থাকেন, তখন কিন্তু দেশ দুর্বৃত্তায়ন বন্ধ হয় না, দুর্বৃত্তায়ন আরো বৃদ্ধি পেতে থাকে। তো সেই জন্যে আমরা দুর্বৃত্তায়নকে কখনো প্রশ্রয় দিব না এবং মাদককে আমরা তারেক রহমানের প্রথম কথা হলো মাদক নির্মূল করতে হবে এই বাংলাদেশ থেকে, তারেক রহমান সাহেব প্রথম কথা বলছেন। এবং 2 নম্বরে বলছেন যে এই সাদাবাজি নির্মূল করতে হবে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই ধরনের একটি মানবিক সরকার যখন প্রতিষ্ঠিত হয়, তখন এটা আপনি ভাবতেই পারেন, এটা আমি ভাবতেই পারি যে বাংলাদেশ উন্নয়নের দিকে যাবে। তো এখানে দুর্বৃত্তায়নের যে জায়গাটা, এটা বাংলাদেশে আপাতত থাকবে না, এটা কোনো জায়গায় করলে ছাড় পাবে না। তো এই দুর্বৃত্তায়ন বাদ দিয়ে একটি মানবিক সরকারকে সহযোগিতা করে এই দেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা, সেটা বাস্তবায়ন করার জন্য আমরা জনগণ হিসেবে সরকারকে সহযোগিতা করব।